নার্সারিতে গেলে না একটা অদ্ভুত একটা বৈপরীত্য চোখে পড়ে। ওই যে বোগেনভিলিয়া গাছগুলো, হ্যাঁ, ওই রঙিন ছাতার মতো যেগুলো দেখতে হয়, একদম নিখুঁত শেপ। একদম তাই। নিচে শুধু একটা সরু কাণ্ড থাকে আর উপরে গোল হয়ে ডালপালা ছড়িয়ে থাকে। কিন্তু প্রকৃতিতে তো বোগেনভিলিয়া আদতে একটা বন্য আর এলোমেলো লতানো গাছ, তাই না? হ্যাঁ, ওটা তো স্বভাবতই সবদিকে বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়তে চায়। তো যে লতাটা এত চঞ্চল, তাকে আমরা এত নিখুঁত ওই অ্যাম্ব্রেলা ক্যানোপি শেপ দিই কিভাবে? আজকের এই বিশ্লেষণে, এই গভীর বিশ্লেষণে আমরা কিছু বোটানিক্যাল রিসার্চ পেপার ঘেটে এই রূপান্তরের পেছনের বিজ্ঞানটাই বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আর এই বন্য স্বভাবটাকে বশে আনার বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আসলে প্রকৃতিতে বোগেনভিলিয়া কখনোই একটা আস্ত গাছ হতে চায় না। আচ্ছা, ও তো লতা, তাই সবসময় হয়তো কোনো সাপোর্ট খোঁজে? ঠিক, সে সবসময় আলোর খোঁজে উপরের দিকে উঠতে চায়। আর এই ওপরের দিকে ওঠার পেছনের মূল কারিগর হল অ্যাপিক্যাল ডমিনেন্স, বা ধরুন একটা বিশেষ হরমোন। অ্যাপিক্যাল ডমিনেন্স, ব্যাপারটা একটু সহজ করে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। গাছের একদম ওপরের ডগায় অক্সিন নামের একটি হরমোন তৈরি হয়। তো এই হরমোনটার কাজ হল সে নিচের দিকের ডালগুলোকে কিছুতেই বাড়তে দেয় না। ওহ, আচ্ছা। ব্যাপারটাকে অনেকটা ওই অফিসের কড়া ম্যানেজারের মতো, মানে টপ পজিশনে বসে সে নিচের জুনিয়র এমপ্লয়ীদের বা ওই ঘুমন্ত কুড়িগুলোকে চেপে রাখছে, যাতে শুধু সেই নিজেই ওপরের দিকে ওঠে। দারুণ একটা উপমা দিয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। আর প্রুনিং বা ডগা কেটে দেওয়া মানে হলো ওই ম্যানেজারকে সরিয়ে দেওয়া। তার মানে অক্সিনের প্রভাবটা তখন হঠাৎ কমে যায়। একদম। অক্সিনের প্রভাব যেই কমে যায়, অমনি নিচের ওই ডরমেন্ট বার্ড বা ঘুমন্ত কুড়িগুলো জেগে ওঠে। তখন একটার বদলে চারদিকে অনেকগুলো ডালপালা ছড়াতে শুরু করে। আচ্ছা, শুধু মাথা কেটে দিলেই কি গোল শেপ হয়ে যায়? না, না। এরপর ওই নতুন ডালগুলোকে বাঁশের ফ্রেম বা মেটাল রিং দিয়ে একটা নির্দিষ্ট গোলাকার প্যাটার্নে ট্রেন করানো হয়, মানে সাপোর্ট দিয়ে শেপ দেওয়া হয়। হুম, বুঝতে পারছি। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, এই যে গোল শেপটা দেওয়া হচ্ছে, এটা কি শুধু দেখতে সুন্দর লাগে বলেই করা হয়, নাকি এর কোনো বায়োলজিক্যাল সুবিধাও আছে? আসলে চমৎকার কিছু ব্যবহারিক সুবিধাও আছে। এই যে ছাতার মতো শেপ, এর ফলে প্রতিটি ডাল প্রায় সমানভাবে সূর্যের আলো পায়। ও, কোনো ডাল আলোর অভাবে মারা যায় না। ঠিক তাই। আর গাছের ভেতরে বাতাস চলাচলও খুব ভালো হয়, যার ফলে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিটা অনেক কমে যায়। এটা তো দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো বোগেনভিলিয়ার ক্ষেত্রে ফুল কিন্তু মূলত আসে পরিণত পাশের ডালে, মানে সাইড ব্রাঞ্চগুলোতে। তো ডালপালা যত ছড়াবে, ফুল ফোটার জায়গাও তত বাড়বে। আচ্ছা, এই যে আপনি ফুল ফোটার কথা বললেন, এখানে আমার একটা ধারণা ছিল, অনেকেই হয়তো ভাবেন যে গাছে প্রচুর সার দিলে বা যত্ন নিলে বোধহয় অনেক বেশি ফুল ফুটবে। এটা কি সত্যি? অনেকেই আসলে এই ভুলটা করেন। বিশেষ করে বেশি নাইট্রোজেন সার দিলে গাছ শুধু পাতাই বাড়াবে, ফুল কিন্তু কমে যাবে। বলেন কি? তাহলে ফুল বেশি ফোটানোর উপায়টা কি? বোগেনভিলিয়ার আদিনিবাস কিন্তু দক্ষিণ আমেরিকার শুষ্ক আর পাথুরে অঞ্চলে। তাই অতিরিক্ত আরাম সে নিতে পারে না, বরং তাকে সামান্য কন্ট্রোলড স্ট্রেস দিতে হয়। কন্ট্রোলড স্ট্রেস, গাছে জল কম দেওয়া বা এরকম কিছু? হ্যাঁ, ধরুন একটু শুকনো পরিবেশ বা শেকড়ের বৃদ্ধিটা একটু নিয়ন্ত্রণ করা। এর পেছনে একটা ইভলিউশনারি বা বিবর্তনীয় কারণ আছে। আচ্ছা, সেটা কি রকম? শুষ্ক পরিবেশে গাছ যখন একটু চাপ অনুভব করে, তখন তার মধ্যে একটা সার্ভাইভাল প্যানিক তৈরি হয়। সে ভাবে হয়তো তার জীবন শেষ হতে চলেছে। ওহ, তখন সে দ্রুত বংশবৃদ্ধির জন্য প্রচুর ফুল ফোটায়। একদম ঠিক ধরেছেন। আরামের বদলে এই অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামটাই তার আসল সৌন্দর্য বের করে আনছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন মাথায় ঘুরছে। হ্যাঁ, বলুন। আমরা তো গাছের বায়োলজি হ্যাক করে এই ছাতা বা ক্যানোপি শেপ তৈরি করা শিখে গেলাম, কিন্তু মানুষ কেন এই নির্দিষ্ট গোল শেপটার প্রতি এত বেশি আকৃষ্ট হয়? হুম, এর শেকড় কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের মানব ইতিহাসে। আদি মানুষ খোলা প্রান্তরে ওই বড় বড় গাছের ক্যানোপির নিচেই আশ্রয় খুঁজত। আচ্ছা, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আর শিকারীদের হাত থেকে একটা নিরাপত্তাও পেত। তাই আজও এই গোল ক্যানোপি দেখলে আমাদের অবচেতন মনে একটা গভীর শান্তি আর নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। তার মানে এটা শুধু একটা গাছ লাগানো নয়, আমরা যেন সেই আদিমকালের নিরাপত্তার অনুভূতিটাকেই ফিরিয়ে আনছি। একদমই তাই। এটা আসলে একটা লিভিং স্কাল্পচার
বা জীবন্ত ভাস্কর্য তৈরির মতো ব্যাপার, আর অনেক ধৈর্যের ফসল। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার যে বোগেনভিলিয়া নিজে থেকে কখনোই এই শেপ নিতে চায়নি। হ্যাঁ, মানুষের দেওয়া ওই সামান্য নিয়ন্ত্রণ আর ছাঁটাইয়ের কারণেই এটা সম্ভব হয়েছে। আর ওই প্রয়োজনীয় স্ট্রেসের কারণেই সে একটা বন্য লতা থেকে তার সবচেয়ে সুন্দর রূপটা প্রকাশ করেছে। এই পুরো আলোচনাটা আমাদের ভাবার জন্য দারুণ একটা খোরাক দিয়ে যায়। হ্যাঁ, সত্যি তাই। আমাদের নিজেদের জীবনেও কি চমৎকার সব অর্জনগুলো ঠিক এভাবেই তৈরি হয়? মানে কিছুটা নিয়মানুবর্তিতা আর প্রয়োজনীয় সংগ্রামের মধ্যে দিয়েই কি আমাদের ভেতরের সেরা রূপটা বেরিয়ে আসে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে।